আচ্ছা, পার্টিকেলটা এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা পজিশনে দেখছিলাম, একটা হচ্ছে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল আর একটা ফাইনাইট পটেনশিয়াল ওয়েল। এবার আমরা ওই দুইটা কনসেপ্ট ব্যবহার করে দেখব আমাদের যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেল একটা 3 ডাইমেনশনাল পটেনশিয়াল বক্সের ভেতরে আছে। তার মানে আমরা ধরে নিলাম এই যে একটা 3 ডাইমেনশনাল একটা বক্স, এই বক্সের ভিতরে আমাদের পার্টিকেলটা যে কোনো একটা পজিশনে আছে। এবং যেহেতু পার্টিকেল একটা পজিশন এই বক্সের ভিতরে আছে, তার মানে অবশ্যই এই বক্সের ভিতরে আমরা ধরে নিতে পারি সেটার ভিতরে পটেনশিয়াল এনার্জিটা 0। এবং এই বক্সটা একটা 3 ডাইমেনশনাল, যদি এক্সের ভিতরে 3 এক্স ওয়াই জেড এক্সিসের উপর যদি আমরা চিন্তা করে নিই, তাহলে আমরা ধরে নিচ্ছি সেটা এক্স এক্সিসে এ পজিশনে কাট করে, ওয়াই এক্সিসকে বি পজিশনে কাট করে, জেড এক্সিসকে সি কোঅর্ডিনেটে কাট করে। এবং এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, অর্থাৎ এই বক্সের বাইরে যে পটেনশিয়াল এনার্জির অ্যামাউন্ট সেটা হচ্ছে ইনফাইনিটি। অর্থাৎ বক্সের বাইরে যা যা আছে সেখানে ইনফিনিটি। সেই কারণে হচ্ছে আমাদের এই পার্টিকেলটা কখনো বক্সের বাইরে বের হচ্ছে না, কারণ তার এনার্জি অবশ্যই বক্সের বাইরে যে ইনফাইনাইট এনার্জি সেটাকে ক্রস করতে পারছে না, সেই কারণে এটা এখানেই আছে। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারি। শ্রোডিঞ্জার ইকুয়েশন লেখার আগে আমরা হচ্ছে আমাদের যে পটেনশিয়াল এনার্জিটা আমরা আগে লিখব। সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জিটিকে যদি আমরা ভি দিয়ে এক্সপ্রেস করি, এক্স ওয়াই এবং জেড এক্সিস, 3টা এক্সিসে আমাদের পটেনশিয়াল এনার্জির ভ্যালু কয়টা আছে? 2টা আছে। একটা হচ্ছে 0। কখন পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা 0? যখন হচ্ছে আমরা পজিশনটা হচ্ছে 0 থেকে এক্সের ভ্যালুটা যখন 0 থেকে এর ভিতরে, অর্থাৎ ঠিক আমি এই পজিশনটার কথা বলতেছি, ঠিক 0 থেকে এর ভিতরে যদি হয় তাহলে সেই পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা 0 হবে। শুধু কি তাই না, এরপরে যদি এটার ভ্যালুটা এরকম হয় যে 0 থেকে শুরু করে এক্সের ভ্যালুটা যদি বি পর্যন্ত হয়, বি লিখব সেখানে, বি অর্থাৎ ঠিক এইখান থেকে এই পজিশনটা বলতেছি। আবার জেড এক্সিসের জন্য আমরা একইভাবে লিখতে পারি, এক্স থেকে শুরু করে সি, 0 থেকে সি, এই 3টা পজিশন। অর্থাৎ আমরা বক্সের কোঅর্ডিনেটগুলো বলতেছি, বক্সের যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেটের ভিতরে, মানে বক্সের ভিতরে আলটিমেটলি পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে 0। এবং কোথায় বাকি যে পজিশনগুলো আছে সেইখানে পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত? পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে ইনফাইনিটি, এবং সেটা জাস্ট আদারওয়াইজ দিয়ে লিখলাম। এখন আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনে আমরা যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা যদি লিখি তাহলে হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইজ এম ইন্টু সেকেন্ড ডেরিভেটিভ অফ সাই। এখন সাই সমান সমান সাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু সাই, সেটা হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখন যেহেতু এটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনে আছে, সুতরাং এখানে আমাদের যে সেকেন্ড ডেরিভেটিভ আছে, সেকেন্ড ডেরিভেটিভের পরে এই যে সাই আমরা এতকাল লিখে আসছি সাই অফ এক্স, কিন্তু এখন আমরা 3 ডাইমেনশনালের জন্য লিখব সাই অফ এক্স কমা ওয়াই কমা জেড। এবং ই এর সাথে যে সাইটা মাল্টিপ্লাইড অবস্থায় আছে সেইটার অবস্থাও একই রকমই হবে, এক্স ওয়াই এবং জেড। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন আমরা লিখলাম। এবং এখানে এই যে একটা সাইন দিলাম, এই সাইনটা আসলে কি, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বোঝাচ্ছে। এক্স এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ এবং হচ্ছে জেড এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ মিন করতেছে, রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল, এখানে আমাদের তো যেহেতু একটা ভ্যারিয়েবলের ভিতরে এক্স ওয়াই এবং জেড আছে, সুতরাং আমরা এখানে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে যাব। আমরা যদি এখানে সেপারেশন অফ ভ্যারিয়েবলস করি, যেমন হচ্ছে এই যে সাইয়ের যে ফাংশনটা এক্স ওয়াই জেড, সেটাকে কী হবে, জাস্ট আমরা এইভাবে লিখতে পারি, এক্সের একটা আলাদা ফাংশন, ওয়াই এক্সিসের জন্য একটা আলাদা ফাংশন এবং জেড এক্সিসের জন্য একটা আলাদা ফাংশন আসলো, সেটাই। তাহলে এখন যদি আমরা ফার্দার এখানে এই জিনিসটা যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট, এই যে জিনিসটা সেটা আমরা এখন ইনসার্ট করব, ইনসার্টিং দিস ইন্টু ইকুয়েশন 1, অর্থাৎ আমরা ওই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন যেটা লিখে আসছি সেখানে আমরা জাস্ট এটা লিখব। সো সেটা আসে হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইজ এম ইন্টু হচ্ছে ডেল স্কোয়ার, তারপরে
হচ্ছে সাই অফ এক্স কমা ওয়াই কমা জেড, আমরা আগে যেরকম ছিল সেরকমটা আগে লিখে নিই, ওয়াই কমা জেড। এরপরে হচ্ছে আমরা এই সেপারেশন অফ ভ্যারিয়েবলের ভ্যালুগুলো লিখব, ডিভাইড বাই 2m, তারপর হচ্ছে আমাদের এটা, এবং এখানে সাইয়ের জায়গায় যে জিনিসটা আমরা পাচ্ছিলাম সেপারেশন অফ ভ্যারিয়েবলের জায়গা থেকে, সেটা হচ্ছে এরকমের তিনটা ইকুয়েশন 3 এক্সিসের জন্য আলাদা হবে, সমান সমান ওই পাশে ই এর সাথে যেই অংশটা আছে সেখানেও আমাদের এই সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম। তো এখানে অ্যাপ্লাই করার পরবর্তীতে স্বাভাবিকভাবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m সেটা সেখানেই আছে, কিন্তু এই অংশটাতে কি আছে, এই অংশটাতে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ আছে, তাই তো, সেকেন্ড ডেরিভেটিভ। তো এখানে যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাচ্ছি তাহলে সেকেন্ড ডেরিভেটিভ আকারে আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি, এক্স 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 ডাবল প্রাইম প্লাস ওয়াই ডাবল প্রাইম প্লাস জেড ডাবল প্রাইম। জাস্ট ওইখানে যে ভ্যারিয়েবলগুলো আছে, এক্স এর সাপেক্ষে একটা ফাংশন আছে, আরেকটা ওয়াই এর ফাংশন আছে, আরেকটা হচ্ছে জেড এর ফাংশন আছে, এবং আমরা সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করছি, জাস্ট এই ইকুয়েশনটাই লেখা হলো। এবং ওই পাশে যেটা হচ্ছে আমরা ই এর সাথে এই জিনিসটা আমরা একটু এইভাবে লিখলাম, এক্স ওয়াই এবং জেড আকারে লিখলাম। এখন উভয় পক্ষকে আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করব, তাহলে মাইনাস ডিভাইডিং ইচ সাইড বাই এক্স ওয়াই জেড, তাহলে কি থাকে, এইখানে যেহেতু এক্স ওয়াই জেড যখন ভাগ করব তখন এখানে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা রাশি আসবে, এখানে হচ্ছে জাস্ট এরকম ওয়াই থাকবে, এবং এখানে জেড প্রাইম প্রাইম, সেখানে হচ্ছে জেড থাকবে, এবং এখানে হচ্ছে জাস্ট ই থেকে যাবে, আর কিছু থাকবে না এখানে। সো এতটুকু যখন আমরা আসলাম, এর পরের পার্টে আমরা কি করব, জাস্ট এই যে এখানে মাইনাসটাকে সামনে রাখলাম, এবং এই এক্স প্রাইম প্রাইম ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্রাইম প্রাইম ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড প্রাইম প্রাইম ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা যদি এইভাবে লিখি 2me ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। এখন এই যে 2me এইচ কাট স্কোয়ার, এই জিনিসটা আমাদের পরিচিত একটা রাশি, সেই পরিচিত রাশিটা কি, সেটা হচ্ছে মিন করতেছে, যদি আমি কে স্কোয়ার আকারে পাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের যে কে এর ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2me রুট ওভার 2me ডিভাইডেড বাই হচ্ছে এইচ কাট, অর্থাৎ ওয়েভ নাম্বার যেটা। সুতরাং এই জায়গা থেকে আমরা ইকুয়েশনটা ফার্দার এভাবে লিখতে পারি, মাইনাস এক্স প্রাইম প্রাইম ডিভাইডেড বাই এক্স ওয়াই প্রাইম প্রাইম ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড প্রাইম প্রাইম ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। আচ্ছা, তো এখন যখন আমরা কে স্কোয়ার লিখলাম, এখন এই যে কে স্কোয়ারটা লিখছি, সেই কে স্কোয়ারটা কিন্তু আবার আমাদের একটা এক্সিসের জন্য না, আমাদের কিন্তু এখানে আমরা 3 ডাইমেনশনালের জন্য কাজ করতেছি। সুতরাং আমাদের এখানে 3টা ডাইমেনশন আছে, এবং এই 3 ডাইমেনশনের জন্য কে আমরা এভাবে লিখতে পারি, কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা এক্সিসে আমাদের ওয়েভ নাম্বার রিপ্রেজেন্ট করতেছে এই কে। আচ্ছা, ঠিক এতটুকু যখন আসছি তখন আমরা এই কে এক্স স্কোয়ার, এখানে যে নতুন একটা টার্ম নিয়ে আসলাম 3 এক্সিসের জন্য আলাদা আলাদা, কে এক্স স্কোয়ার কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার, এই 3টা কিন্তু একই সাথে ওই আমাদের ওয়েভ নাম্বার যেটা, ওয়েভ নাম্বারের স্কোয়ার ভ্যালু যেটা, সেটা রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এতটুকু আসলাম। এখন এই জায়গায় আমাদের একটা নতুন আসবে, একটা টার্ম আসবে, সেটা হচ্ছে সিন্স ইচ টার্ম ডিপেন্ডস অনলি ওয়ান আ সিঙ্গেল ভ্যারিয়েবল, অর্থাৎ এইখানে যে এক্স এক্স স্কোয়ার যেটা আছে সেটা শুধুমাত্র এক্স এক্সিসের জন্য অ্যাপ্লিকেবল, আবার এখানে যেহেতু আমরা ওয়াই লিখতেছি সুতরাং এটা ওয়াই এক্সিসের জন্য অ্যাপ্লিকেবল, আবার জেড এক্স স্কোয়ার যেটা লিখতেছি সেটা শুধুমাত্র জেড এক্সিসের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এখানে একটা লিখলাম, সিন্স ইচ টার্ম depends only on a single variable each must আচ্ছা, এই জিনিসটা জাস্ট এতটুকুই মিন করতেছে, যেহেতু আমরা এখানে 3টা এক্সিস নিয়ে কাজ করতেছি, সুতরাং এখানে আমাদের যে ওয়েভ নাম্বারের জন্য যে ইকুয়েশনটা লিখতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সিসের জন্য আলাদা আলাদা হবে, সেটাই জাস্ট বলা হচ্ছে। তো এইটা যদি আমরা ফার্দার লিখি, জিনিসটা এভাবে আমরা রিপ্রেজেন্ট করব, কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু
এক্স প্রাইম প্রাইম ডিভাইডেড বাই এক্স, এবং সামনে একটা মাইনাস এই পাশে ছিল, সেই মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এরকম একটা আসে। আরেকটা যেটা আসে কে ওয়াই স্কোয়ার, যেটা মাইনাস কে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম প্রাইম ডিভাইডেড বাই ওয়াই, এবং মাইনাস কে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জেড প্রাইম প্রাইম ডিভাইডেড বাই জেড। এতটুকু লেখার পরে অতএব আমরা ফাইনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের ই ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এম ইন্টু কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার। আচ্ছা, এখন এই টার্মটা আসলে কোত্থেকে আসলো, কোয়েশ্চেন মার্ক, এই টার্মটা কোত্থেকে আসলো? এই টার্মটা আসে হচ্ছে আমরা এই যে কে স্কোয়ার যেই সূত্রটা লিখতাম সবসময় 2me ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, সেইখান থেকে, অর্থাৎ আমরা যে ই এর ভ্যালুটা এখান থেকে যদি বের করি সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইজ এম। তো সেখানে হচ্ছে আমাদের এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইজ এম, এবং এখানে আমাদের কে এর যেহেতু প্রত্যেকটা কে এর সামনে আমরা 3 ডাইমেনশন নিয়ে কাজ করতেছি, তাহলে হচ্ছে এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এবং প্রত্যেকটা সামনে যেহেতু আমাদের মাইনাস করে আছে সেহেতু আমরা মাইনাস নিয়ে সামনে একটা মাইনাস নিয়ে আসলাম। তো ঠিক এই জায়গা থেকে ওই জিনিসটা আসতেছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা এইখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, এইখান থেকে আমরা একটা টার্মে আসতে পারি এরকম যে এক্স প্রাইম প্রাইম প্লাস কে এক্স স্কোয়ার অফ এক্স ইজ ইকুয়াল টু 0, তারপরে হচ্ছে ওয়াই প্রাইম প্রাইম প্লাস কে ওয়াই স্কোয়ার অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, আবার জেড প্রাইম প্রাইম প্লাস কে জেড স্কোয়ার অফ জেড ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 3 নং ইকুয়েশন, দিস ইজ আওয়ার নাম্বার 4 ইকুয়েশন। নাও এখন আমরা কি করব, এখন আমাদের এই প্রত্যেকটার ভ্যালু লাগবে, কে এক্স এর ভ্যালু লাগবে, কে ওয়াই এর ভ্যালু লাগবে, কে জেড এর ভ্যালু লাগবে। এখন এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব? ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল এবং ফাইনাইট পটেনশিয়াল ওয়েলের সময় আমরা একটা জিনিস সম্পর্কে জানছি, সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এই জায়গায় আমরা সেই বাউন্ডারি ভ্যালুগুলো বের করব, আমরা বাউন্ডারি ভ্যালুগুলো বের করে তারপরে ই করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা বাউন্ডারি দেখি এক্স এক্সিসের জন্য। এক্স এক্সিসের দুইটা পজিশন, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু যখন 0 এবং এক্স ইজ ইকুয়াল টু যখন এ। একটু দেখে আসি সেইখানে আমাদের ভ্যালুটা কত ছিল। চিত্র বলে যখন আমাদের এক্স এর ভ্যালুটা 0 এবং এ এর ভ্যালুটা যখন 0, তখন হচ্ছে মানে এক্স এর ভ্যালুটা যখন 0 এবং তখন এ, তখন হচ্ছে আমাদের এই ভ্যালুটা 0 হবে। আবার ওয়াই এক্সিসে যখন ভ্যালুটা 0 হবে এবং যখন বি বসাবো, ওয়াই ইজ ইকুয়াল টু যখন বি বসানো হবে তখনও আমরা ভ্যালুটা 0 পাবো। আবার 0 এবং সি যদি জেড এক্সিসের জন্য ধরি তখনও আমাদের ভ্যালুটা 0 হবে, কারণ ইনসাইড দ্য পটেনশিয়াল বক্স, 3 ডাইমেনশনাল এই বক্সের ভিতরে আমাদের কোনো পটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে না। সেহেতু আমরা এই জায়গা থেকে ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, এটা একটা ইকুয়েশন আসে। তারপরে ওয়াই এক্সিসের জন্য ওয়াই অফ 0 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই অফ বি ইজ ইকুয়াল টু কত, 0। আর লাস্টলি আরেকটা লেখা যায় জেড এক্সিসের জন্য সি ইজ ইকুয়াল টু 0। এখন আমরা হচ্ছে আমাদের ইকুয়েশনগুলো সলভ করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল ফর এক্স অফ এক্স, মানে হচ্ছে আমরা এক্স এর ভ্যালু, আমরা এক্স এক্সিসে পজিশনটা হচ্ছে এক্স, তখন আমরা এটা যে একটা জেনারেল, যেহেতু এটা হচ্ছে সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে সেখান থেকে আমরা হচ্ছে সেটার পজিশন আকারে লিখতে পারি, জেনারেল ইকুয়েশন আকারে লিখতে পারি এ ইন্টু সাইন কে এক্স অফ এক্স প্লাস বি কস কে এক্স অফ এক্স। এখন আমরা আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করব, অর্থাৎ বাউন্ডারি যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো অ্যাপ্লাই করব। সো ফার্স্ট অফ অল যখন হচ্ছে আমরা জানি যে এক্স অফ 0-র ভ্যালুটা কত, যখন এক্সের মানে পজিশনটা যখন 0 পজিশন হবে তখন হচ্ছে সেটার ভ্যালু হবে 0। আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশনটায় আমরা যখন এক্স ইজ ইকুয়াল টু 0 বসাবো তখন এই বাম পাশে আসলো 0, ডান পাশে কি থাকে এ ইন্টু সাইন অফ 0 প্লাস বি ইন্টু কজ অফ 0। তাহলে এখান থেকে ফার্দার আমরা কি লিখতে পারি, 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস বি, তাহলে সেখান থেকে হচ্ছে বি এর ভ্যালুটা 0 চলে আসে, তাহলে বি এখানে এক্সিস্ট করবে না। আরেকটা যেটা কন্ডিশন ছিল, এক্স এর ভ্যালুটা যখন এ হয় তখন সেটার ভ্যালু হয়ে যায় 0। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমাদের বাম পাশে যেহেতু 0 থাকে আর এই পাশে থাকে হচ্ছে এ ইন্টু সাইন কে এক্স অফ এ, এক্স এর ভ্যালুটা 0 এবং বি যেহেতু 0, তার মানে হচ্ছে বি কজ এক্স ইন্টু এক্স, সেটার ভ্যালুটাও 0 হবে।
তাহলে এখান থেকে আমরা ফার্দার কি লিখবো, অবশ্যই যেখানটা লিখতে পারি যে 0 ইজ ইকুয়াল টু এ ইন্টু সাইন কে এক্স অফ এ। তাহলে এই পাশ থেকে আমরা কি লিখতে পারি, 0 আর এ দিয়ে ফার্দার হচ্ছে আমরা 0 ডিভাইডেড বাই এ, তাহলে হচ্ছে সেখান থেকে 0 আসে, সাইন কে এক্স অফ এ সেখান থেকে 0 আসে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন কে এক্স অফ এ ইজ ইকুয়াল টু সাইন এন পাই, কারণ আমরা জানি সাইন এন পাই এর ভ্যালুটা হচ্ছে 0 থাকে, তাহলে কে এক্স অফ এ ইজ ইকুয়াল টু এন পাই থাকে, উভয় পক্ষে সাইন ইনভার্স নিলাম সেই কারণে এটা হলো। সো লাস্টলি আমরা কে এক্স এর ভ্যালুটা কি পাচ্ছি, এন পাই অফ এ। এটাকে যদি আরেকটু শুদ্ধভাবে লিখি কোন এক্সিসের জন্য, সেটা হচ্ছে এক্স এক্সিসের জন্য এন এক্স অফ পাই এ, যেখানে হচ্ছে আমাদের এই এন এক্স এর ভ্যালুটা কি, এন এক্স এর ভ্যালুটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 1, 2, এরকমভাবে পূর্ণ সংখ্যা পর্যন্ত যেতে পারবো। তো সিমিলারলি আমরা যেহেতু এক্স এক্সিসের জন্য সলিউশন করলাম, আমাদের ওয়াই এক্সিস এবং জেড এক্সিসের সলিউশনটাও সিমিলার টোনেরই হবে, একদম সিমিলার হবে। তো আলাদাভাবে আমাদের এই ক্যালকুলেশন ওয়াই এক্সিস এবং জেড এক্সিসের জন্য দেখানোর দরকার নেই। তো আমরা ওয়াই এক্সিসের জন্য যে একটা জেনারেল ইকুয়েশন লিখতে পারতাম সেটা হচ্ছে এ ইন্টু সাইন কে ওয়াই অফ ওয়াই প্লাস বি কস কে ওয়াই অফ ওয়াই। আবার জেড এক্সিসের জন্য তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে কীরকমের হতো, সেটা হচ্ছে এ ইন্টু সাইন কে জেড অফ জেড প্লাস বি ইন্টু কস কে জেড অফ জেড। আচ্ছা, তো সেখান থেকে হচ্ছে আমরা ওই যে সলিউশন ইতিমধ্যে বের করছি সেটা হচ্ছে আমরা ওয়াই এক্সিসের জন্য সলিউশনটা এইভাবে পেতাম এন ওয়াই পাই বাই এ, এবং জেড এক্সিসের জন্য আমাদের সলিউশনটা হতো এই রকমের, আলাদাভাবে এটার ক্যালকুলেশন দেখানোর দরকার নেই। তো এটা সলিউশন আসলো। সো দেয়ারফর আমাদের যে ই এর এনার্জির যে ইকুয়েশনটা ছিল মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইজ এম কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার, সেখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা কে এক্স কে ওয়াই এবং কে জেড এই প্রত্যেকটার ভ্যালু আলাদা আলাদাভাবে ডিটারমাইন করেছি। এখন এই প্রত্যেকটার ভ্যালু এখানে আমরা লিখব, সেটা হচ্ছে কে এক্স এর ভ্যালু কত, এন এক্স পাই বাই এ হোল স্কোয়ার হবে, তারপরে হচ্ছে এন ওয়াই পাই বাই এ সেখানে একটা স্কোয়ার আসবে, তারপরে হচ্ছে এন জেড পাই ডিভাইডেড বাই এ সেখানে আমাদের একটা স্কোয়ার আসবে, এবং এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম। আচ্ছা, এখানে হচ্ছে মনে হয় আমাদের যেহেতু আমাদের এই জায়গাটা একটা মিস্টেক আসছে, সেটা মিস্টেকটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এক্সিসের জন্য যে কোন কোঅর্ডিনেটে কাট করতেছে সেটা ছিল এক্স এক্সিসের জন্য এ, ওয়াই এক্সিসের জন্য বি এবং জেড এক্সিসের জন্য সি। এই জায়গাটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, যখন কে ওয়াই এর ভ্যালু আসবে তখন সেটা হবে বি, এবং কে জেড এর ভ্যালু আসবে তখন সেটা হবে সি। তাহলে এখানে বি এবং এখানে সি থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আসলে কি বের করতে হবে, আমাদের এর ভ্যালু লাগবে, অর্থাৎ ওই যে আমাদের যে কনস্ট্যান্ট ছিল সেই কনস্ট্যান্টের ভ্যালু। সো কনস্ট্যান্টের ভ্যালু আসলে আমরা কিভাবে বের করি, আমাদের ওই যে নর্মালাইজেশনের একটা কন্ডিশন ছিল, সেই নর্মালাইজেশন কন্ডিশনটা ব্যবহার করে আমরা এইটা বের করতে পারি। এই স্টেজটা হচ্ছে আমাদের ফাইনালি, এই স্টেজটা আমরা এভাবে লিখতে পারি যে আমাদের যে সাই অফ এন এক্স, সাই অফ এন ওয়াই এবং এন জেড, অর্থাৎ 3 ডাইমেনশনাল যে সাইয়ের ফাংশন, সেই সাইয়ের ফাংশনটা আসলে দেখতে কীরকমের হয়, সেই সাইয়ের ফাংশনটা হচ্ছে জেনারেল ইকুয়েশন আকারে সেটা যদি লিখি এ ইন্টু সাইন এন পাই সাইন এন এক্স পাই বাই এ, তারপর সাইন এন ওয়াই পাই বাই বি, এবং হচ্ছে সাইন এন জেড পাই বাই সি, প্লাস বি অফ cos nx পাই বাই এ, তারপর হচ্ছে cos ny পাই বাই বি এবং cos nz পাই বাই সি। এটা হচ্ছে আমাদের একটা জেনারেল ইকুয়েশন। এখন এই জেনারেল ইকুয়েশনে যেহেতু আমাদের এ আছে বি আছে, তো এই দুইটা ভ্যালু এখন আমরা নর্মালাইজেশন অফ আইগেন ফাংশন, এটা যেহেতু একটা আইগেন ফাংশন হচ্ছে, তাহলে আমরা এখন নর্মালাইজেশন যে প্রপার্টি ছিল সেই নর্মালাইজেশন প্রপার্টি অ্যাপ্লাই করব। সেই প্রপার্টিটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেটা তো আমরা স্পষ্ট মনে আছে যে আমরা
ইন্টিগ্রেশন করব এবং ইন্টিগ্রেশন করার আগে সেটার হচ্ছে স্কোয়ার করে মডুলেটেড ভ্যালুটা নিব। সেই ভ্যালুটার আসলে কী আসবে ইন্টিগ্রেশন করার ফলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা আসবে 1। অর্থাৎ এখানে আমাদের এই যে পটেনশিয়াল বক্সের যে ডাইমেনশনটা ছিল সেই ডাইমেনশনটা কী ছিল, এক্স এক্সিসের জন্য 0 থেকে এ পর্যন্ত, ওয়াই এক্সিসের জন্য 0 থেকে বি পর্যন্ত, জেড এক্সিসের জন্য 0 থেকে সি পর্যন্ত। এবং ভিতরে আমরা কাকে কাকে কি ইন্টিগ্রেশন করব, এই যে আমাদের এক্স সাইয়ের যে ভ্যালুটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, অর্থাৎ 3 ডাইমেনশনালে আমাদের যে সাইয়ের যে ফাংশনটা আসছে সেই সাইয়ের ফাংশনটাকেই আমরা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল হলো আমরা এখানে এটার মডুলাস নিব, স্কোয়ার করে এটা মডুলাস নিব, তারপরে এটাকে 3 ডাইমেনশনালে 3টা ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন করব এবং সেটার ভ্যালুটা আসবে কত 1। এবং এটাই হচ্ছে নর্মালাইজেশন অফ আইগেন ফাংশন, নর্মালাইজেশন প্রপার্টি। তাহলে এখানে নর্মালাইজেশন প্রপার্টি যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আসে, ফার্দার যদি আমরা এখানে লিখি তাহলে হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা ছিল একটু আগে যে ইকুয়েশনটা লিখে আসছি সেই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা দেখি ফার্স্টে হচ্ছে এই স্কোয়ারের ভ্যালুটা সামনে চলে আসে স্কোয়ার করার কারণে, সেটা যেহেতু একটা কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো। এরপরে যেটা থেকে যায় ভিতরে সেটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত, এটা কার জন্য অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে এক্স এক্সিসের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এইটার ভিতরের ইন্টিগ্রেশন অবস্থায় থাকবে হচ্ছে এন এক্স সাইন অফ এন এক্স পাই ডিভাইডেড বাই এ, এবং এটার উপরে হোল স্কোয়ার ডিএক্স। তারপরে হচ্ছে 0 থেকে বি, এটার সাথে থাকবে হচ্ছে সাইন অফ এন ওয়াই পাই ডিভাইডেড বাই বি, এবং সেটার সাথে হচ্ছে হোল স্কোয়ার ডিওয়াই, এবং লাস্টলি আরেকটা থাকবে 0 থেকে সি সাইন অফ এন জেড পাই ডিভাইডেড বাই সি, এবং এটার সাথে উপরে হোল স্কোয়ার দিয়ে ডিজেড হবে, এবং এই পাশে হচ্ছে আমাদের 1। এখন আমরা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল দেখব। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে তো ভেঙে ভেঙে করা দরকার নেই, আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখি যে এটা আসলে ইন্টিগ্রেশন করলে কত আসে। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল যদি এরকম করি 0 থেকে এল পর্যন্ত, এবং ভিতরে যদি থাকে সাইন স্কোয়ার এন পাই অফ এক্স ডিভাইডেড বাই এ ডি অফ এক্স, তাহলে সেটা যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন সেটা কি আসে, সেখান থেকে যদি আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করি, যেমন হচ্ছে এখানে সামনে একটা হাফ নিলাম এবং 0 থেকে এল, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার এন পাই বাই এ এন পাই অফ এ ডি অফ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট এখানে যদি আমরা আরও ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে সেটার ভ্যালুটা আসে হচ্ছে সামনে, ভিতরে ইন্টিগ্রেশন করার আগে আমাদের হচ্ছে 2 সাইন স্কোয়ার এ আছে, তার মানে হচ্ছে 1 মাইনাস কস 2a লিখতে পারি, 2 ইন্টু এন পাই অফ এক্স ডিভাইডেড বাই এ, তারপর হচ্ছে এইখানে ডি অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা তো ভ্যালুটা বের করতেছি, তাহলে এখানে হচ্ছে ইজ ইকুয়াল টু 1টা আসবে না, আমরা ভ্যালুটা বের করতেছি, সেটা হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। তাহলে কত থাকে, এখানে হাফ থাকে, এবং ডিএক্স হলো হচ্ছে এক্স মাইনাস সাইন অফ 2 এন পাই অফ এক্স ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই 2 এন পাই ডিভাইডেড বাই এ, আপার লিমিট এল লোয়ার লিমিট 0। তাহলে হচ্ছে সামনে থাকে হাফ, এবং হচ্ছে আমরা এক্স এর উপরে সেটা লিখতে পারি হচ্ছে এল মাইনাস 0, এবং সাইন 2 এন পাই আছে, সাইনের সাথে যদি 2 এন পাই থাকে, সাইন 2 এন পাই যখন থাকবে তখন সেটার ভ্যালু হয়ে যাবে কত 0, সেখানে যত ভ্যালুই বসানো হোক না কেন সাইন 2 এন পাই এর ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে আলটিমেটলি এই অংশটা আমরা 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কত আসে, প্রথমে আসে হচ্ছে হাফ, তারপরে এল, তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আসলো, স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে এল বাই 2। সুতরাং এখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছিলাম সেই ভ্যালুটা ছিল হচ্ছে আমাদের এন বাই 2, সেখানে হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে এল বাই 2, ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে এল বাই 2, এবং এইখানে খুব সম্ভবত আমাদের হ্যাঁ, তাহলে এল বাই 2, তাহলে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করতে হচ্ছে না। তাহলে ওইখানে আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল, অর্থাৎ এইখানে এই লাইনটাতে আমরা যে ইন্টিগ্রেশনটা করছিলাম সেই ইন্টিগ্রেশন থেকে আমরা এই ভ্যালুটা লিখতে পারি যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন অনুযায়ী এ স্কোয়ার ইন্টু এ বাই 2, তারপর হচ্ছে বি বাই 2, লাস্টলি হচ্ছে সি বাই 2 ইজ ইকুয়াল টু 1। এখানে খুব সম্ভবত আমাদের একটা করে কোঅর্ডিনেটের ভ্যালু মিসিং চলে গেছে, সেটা হচ্ছে আমাদের এ এক্সিসের জন্য
এই এক্সিসের জন্য এক্স এক্সিসের জন্য সেখানে একটা এ থাকার কথা এবং হচ্ছে সেখানে হচ্ছে একটা এক্স আসবে, ওয়াই এক্সিসের জন্য একটা ওয়াই আসবে, জেড এক্সিসের জন্য একটা জেড আসবে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা যেহেতু এই ইন্টিগ্রেশনটা করলাম, ইন্টিগ্রেশনটা কীভাবে এই রেজাল্টটা আসলো, সেই রেজাল্টটা আসলো হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল L/2। এখানে এল কি রিপ্রেজেন্ট করে, এল হচ্ছে এক্স এক্সিসের জন্য এ রিপ্রেজেন্ট করবে, ওয়াই এক্সিসের জন্য বি রিপ্রেজেন্ট করবে এবং জেড এক্সিসের জন্য সি রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ কোন এক্সিসে কত লেংথ এই পটেনশিয়াল বক্সটা কাট করতেছে সেটা। তাহলে আমরা এতটুকু আসার পরে আমরা এখান থেকে কি লিখতে পারি, এ স্কোয়ার ইন্টু এ বি সি ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে হচ্ছে আমরা এর ভ্যালুটা বের করতে পারি 8 ডিভাইডেড বাই এ বি সি হোল রুট। তাহলে আমাদের এর ভ্যালুটা আসলো এবং আমরা ওইখানে যে সাইয়ের যে ফাংশনটা লিখছিলাম এন এক্স এন ওয়াই এবং এন জেড এর, সেখানে আমাদের যে একটা এ ছিল সেই এর যে ফাংশন ভ্যালুটা সেটা আমাদের বের করার উদ্দেশ্য ছিল এবং সেটা আমরা বের করতে পারলাম নর্মালাইজেশন কন্ডিশন অ্যাপ্লাই করে। সেখান থেকে হচ্ছে আমরা ফার্দার লিখতে পারি সাইন অফ এন এক্স পাই অফ এক্স ডিভাইডেড বাই এ, তারপর হচ্ছে সাইন অফ এন ওয়াই পাই অফ ওয়াই ডিভাইডেড বাই বি এবং লাস্টলি লিখতে পারি সাইন অফ এন জেড পাই অফ জেড ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে আমাদের লাস্টলি কন্ডিশনটা। এবং যদি আমরা এখান থেকে ফার্দার আরেকটা কিছু লিখতে চাই, সেটা হচ্ছে আমাদের এক্সিসগুলোর ভ্যালু যদি সমান হয়, অর্থাৎ এক্সিসে যে কাট করতেছে এ বি সি যদি সমান হয়, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি যদি হয়, তাহলে এখান থেকে আমরা এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার এই প্রত্যেকটাকে দিয়ে আমরা হচ্ছে ক্যাপিটাল এন লিখতে পারি এবং হচ্ছে তখন আমাদের যে ই এর ফাংশনটা আসবে সেই ই এর ফাংশনটা হচ্ছে দেখতে এরকম হবে এইচ কাট স্কোয়ার ইন্টু এন ওয়ান স্কোয়ার প্লাস এন টু স্কোয়ার প্লাস এন থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই 8ma স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এইচ কাট স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই 8ma স্কোয়ার। তো আমাদের মেইনলি বেসিক্যালি হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত প্রয়োজন হবে। তো এটাই হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল পটেনশিয়াল বক্সের জন্য এই সাইয়ের ভ্যালুটা বের করতে বলা। এটাই হচ্ছে আমাদের মোটামুটি এই 3 ডাইমেনশনাল পটেনশিয়াল বক্সের জন্য যে ডেরিভেশনটা দরকার হবে সেই ডেরিভেশনটা এতটুকুই।